পক্ষ থেকে আজকের ভিডিওতে তোমাদেরকে স্বাগত। এইচএসসি আইসিটি অধ্যায় 3 সংখ্যা পদ্ধতি নিয়ে প্রথম পর্বে আলোচনা করেছিলাম। যে সংখ্যা পদ্ধতি কাকে বলে, সংখ্যা পদ্ধতি কয় প্রকার। সংখ্যা পদ্ধতি ছিল 2 প্রকার, একটা হলো পজিশনাল, 2 নম্বর হলো নন পজিশনাল। এটাও বলেছিলাম যে সংখ্যা পদ্ধতির যে 2 প্রকার, পজিশনাল নন পজিশনাল। পজিশনাল কাকে বলে, নন পজিশনাল কাকে বলে। এবং পজিশনাল মধ্যে বলেছিলাম যে সাধারণত 4 প্রকার হয়: দশমিক, বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমাল। আমি এটাও আলোচনা করেছিলাম যে রূপান্তর করতে গেলে আমরা অনেক সময় এক নিয়ম অথবা 2 নিয়মে করে থাকি, কিন্তু আমি বলেছিলাম পর্বে 1-এ যে রূপান্তর আমি 3 পদ্ধতিতে করাবো। তো আজকের বিষয়টা হলো যে রূপান্তর 3 পদ্ধতি কি এবং রূপান্তর 3 পদ্ধতি কিভাবে করব। আমাদের পরীক্ষায় রূপান্তর কিন্তু আছে। সংখ্যা পদ্ধতিতে এমন একটা অধ্যায়, ইম্পর্টেন্ট একটা অধ্যায়, এখান থেকে 2টা সৃজনশীল আছে। তার মধ্যে আমাদের পরীক্ষায় রূপান্তর অনেক সময় আছে এবং এমসিকিউ আছে, সিকিউ আছে। তো আমি বলেছিলাম যে 3 পদ্ধতিতে রূপান্তর করাবো, একদম পানির মতো সহজ, ইজি, কোনো প্যারা, কোনো প্রয়োজন নেই। তো সংখ্যা পদ্ধতি 3 পদ্ধতি কী আমরা একটু দেখি, আলোচনা করি। তো পদ্ধতি 1 আর পদ্ধতি 2। পদ্ধতি 1, পদ্ধতি 2 আজকে দেখানোর চেষ্টা করব যে 3টা পদ্ধতিতে রূপান্তর, যাতে আমাদের পরীক্ষা আসলে যাতে আমরা গ্রাস করতে পারি, যাতে ধরতে পারি যে রূপান্তর দেওয়ার সাথে সাথে আমরা খাতা লিখে ফেলব। তাহলে দেখো, পদ্ধতি 1-এ যেটা দেখাবো সেটা হলো যে রূপান্তরের নিয়ম দশমিক। দশমিকের 3টা লেভেল আছে, ভাগ আছে। 1 বাইনারি, আর 2 নম্বর স্টেপ হলো অক্টাল, আর 3 নম্বর লেভেলটা হলো যে হেক্সাডেসিমাল। বুঝতে পারছো? তাহলে পদ্ধতি 1 দশমিক 3টা লেভেল থাকে, যে বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমাল। তো রূপান্তরগুলো এইভাবে আসে: দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করো, আবার দশমিক থেকে অক্টালে রূপান্তর করো, আবার দশমিক থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করো। বুঝছো তোমরা কি? বোঝো নাই? আবার বলি, রূপান্তর 3 পদ্ধতিতে আমরা শিখব। তাহলে প্রথম পদ্ধতি হলো দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করো, আবার দ্বিতীয়টা হলো যে দশমিক থেকে অক্টালে রূপান্তর করো, তবে তৃতীয় স্টেপ হলো যে দশমিক থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করো। এটা হলো যে 1 নম্বর পদ্ধতি। কীভাবে করতে হয় এটা প্রক্রিয়া আমি দেখাবো। তারপর দেখি পদ্ধতি 2। পদ্ধতি 2 তাহলে পদ্ধতি 2 কি? বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমাল। 2 নম্বর পদ্ধতির রূপান্তর কিভাবে আসে পরীক্ষায়? বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, আর হেক্সাডেসিমাল থেকে দশমিক। তাহলে পদ্ধতি 2 হলো যে রূপান্তর এভাবে আসে পদ্ধতি 2 যে বাইনারি থেকে দশমিক রূপান্তর করো, অক্টাল থেকে দশমিকে রূপান্তর করো, আর হেক্সাডেসিমাল থেকে দশমিকে
রূপান্তর করো। তাহলে পদ্ধতি 1 আর পদ্ধতি 2 বুঝতে পারছো রূপান্তর কীভাবে করতে হবে, আর প্রক্রিয়াটা আমি দেখাবো। তাহলে এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো যে পদ্ধতি 1 আর পদ্ধতি 2 কীভাবে রূপান্তর করতে হবে, কার সাথে কোন বীজের সাথে কোন বীজ যাবে। এখন দেখানোর চেষ্টা করব পদ্ধতি 3। পদ্ধতি 3 কি কি? বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। তাহলে পদ্ধতি 3 আমরা কিভাবে রূপান্তর করব, রূপান্তর প্রক্রিয়ার মানে প্রয়োগ কিভাবে করব। বাইনারি থেকে অক্টাল, আবার বাইনারি থেকে হেক্সাডেসিমাল, আবার অক্টাল থেকে হেক্সাডেসিমাল, আবার হেক্সাডেসিমাল থেকে বাইনারি, আবার হেক্সাডেসিমাল থেকে অক্টাল। তাহলে 3 নম্বর পদ্ধতি রূপান্তর করার নিয়ম আশা করি তোমরা বুঝতে পারছো। এই যে রূপান্তরের 3টে নিয়ম, পদ্ধতি 1, পদ্ধতি 2 আর পদ্ধতি 3, আশা করি তোমরা বুঝতে পারছো যে রূপান্তর প্রক্রিয়া কিভাবে করতে হয়। রূপান্তর কিন্তু সাধারণত 3 ধরনের হয়ে থাকে, 3টে আমি দেখানোর চেষ্টা করছি। এখন আমি একটা রূপান্তর নিয়ে আলোচনা করি যে আমরা রূপান্তরটা করব কিভাবে। রূপান্তর কিন্তু যদি আমাদের পূর্ণ সংখ্যা হয় আর যদি দশমিকের পরের সংখ্যা হয়, তাহলে দশমিকের আগে আর দশমিকের পরে। যেমন আমি দেখানোর চেষ্টা করি 22 এটা কি পূর্ণ সংখ্যা? পূর্ণ সংখ্যা। যদি এখানে দশমিকের পরে যদি 662 এমন হয়, দশমিকের আগে যদি রূপান্তর মানে এটা পুরোটাই কিন্তু রূপান্তর করতে বলছে বাইনারিতে। যদি এখানে এর বেস যদি 2 হয়, তার মানে আপনাকে বাইনারিতে রূপান্তর করতে বলছে। এখন আসি দশমিকের আগে আর দশমিকের পরে কি করবেন। তাহলে যেটা দশমিকের আগে আছে যে সংখ্যাটা পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যাটা আপনারা ভাগ করবেন। তাহলে পূর্ণ সংখ্যাটা রূপান্তর করতে গেলে সবসময় ভাগ প্রক্রিয়া করতে হবে। আর দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে, যেমন দশমিকের পরে 662 আছে, এই সংখ্যাগুলো যখন আমরা রূপান্তর করব, তখন আমরা এই রূপান্তরগুলো করতে গেলে আমাদেরকে ভগ্নাংশ রূপে করতে হবে। আর যখনই আমরা ভগ্নাংশ রূপে আমরা করব, তখনই কিন্তু আমাদের ওই বেজের সাথে গুণ করতে হবে, বেজের সাথে গুণ করতে হবে। বোঝো নাই? আমি একটু দেখাই। তাহলে এটা হলো যে পূর্ণ সংখ্যা, এটা হলো যে কি ভগ্নাংশ সংখ্যা। আমি একটু উপরে লিখি 22.662। যদি এখানে 2 থাকে তার মানে এটাকে আপনাকে বাইনারিতে করতে বলছে। তাহলে বাইনারি বেজ কত? 2। তাহলে মানে আপনাকে বাইনারিতে করতে হবে। তাহলে দেখো 22, তাহলে 22 একটা হলো যে পূর্ণ সংখ্যা। তাহলে আমি কি বলেছিলাম, যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে এটাকে ভাগ প্রক্রিয়া করতে হবে। তাহলে ভাগ প্রক্রিয়া করতে হলে এভাবে করতে পারেন, লসাগু আকারে করতে হবে। এখন দেখেন আর বেজ যত এখানে তত দিতে হবে। তাহলে 2 দিয়ে আমরা যেমন লসাগু করছি যে জোড় সংখ্যা তাহলে তার অর্ধেক অর্ধেক করে নামবে। তাহলে এই যে রূপান্তর করার নিয়মটা হলো তেমনই। তাহলে দেখেন 22-এর অর্ধেক কত? 11। যদি জোড় সংখ্যা হয় তাহলে এখানে আমাদের 0 বসবে। কি বসবে? 0। যদি জোড় সংখ্যা হয় ভাগ প্রক্রিয়াতে পূর্ণ সংখ্যায়, মানে 11 দুগুণী 22 যদি মিলে বা অর্ধেক অর্ধেক নামে বরাবর, তাহলে ওখানে 0 বসবে ডান সাইডে। তারপরে আবার ভাগ প্রক্রিয়া দিলাম, আবার 2 দিয়ে, মানে সবসময় 2 দিয়ে নামতে থাকবে 2। তাহলে 5 দুগুণে হয় কত? 10। 5 দুগুণে হয় 10, আর আমাদের এখানে আছে 11।
তাহলে আমরা 2 দ্বারা ভাগ করে যেটা বেশি থাকবে সেটা আমরা ডান দিকে বসাবো। বুঝতে পারছেন? তাহলে 5 দুগুণে হয় 10, আর যে 10, তাহলে এই 5 দুগুণে হয় 10, আর 1 বেশি থাকে, এই একটা এখানে বসবে। বুঝতে পারছেন? তারপর আবার 2 দিয়ে দিই, 2, আবার 2 দিয়ে দিলে 2 দুগুণে কত? 4। তাহলে এই যে 4 আর 1 কত? 5, তাহলে যেটা বেশি থাকে এই একটা এখানে বসাবো। আবার দেখি, তাহলে আবার 2 দিয়ে, তাহলে যত বেজ তত নামতে থাকবে। তাহলে আবার 2 দুগুণে কত? 4। তাহলে মানে এটা মিলছে, মানে জোড়, তাহলে এখানে 0। যতক্ষণ পর্যন্ত এই বাম সাইডে 0 না হবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে চালাতে হবে। বুঝেছেন? ততক্ষণ পর্যন্ত আমাদের চালাতে হবে। তাহলে এই বাম সাইডে কিন্তু এখনো 0 আসেনি। 0 না আসা পর্যন্ত আমাদেরকে ভাগ প্রক্রিয়াটা চালিয়ে যেতে হবে। তাহলে আবার 2 দ্বারা, 2 এককে 2, 2 এককে 2, তার মানে মিলছে। এখানে কত? 0, 0। আর যখনই এখানে 1 আসবে এই 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 মানটার বিপরীত মান এসে যাবে। বিপরীত মান কোনটা? এখানে 2, তাহলে 0টা এখানে 0, আর এই 1টা এখানে যাবে, মানে বিপরীত হবে। তাহলে পূর্ণ সংখ্যার অ্যান্সারটা হবে এইভাবে, নিচের থেকে উপরে। নিচের থেকে যখন আমরা উত্তরটা লিখব তখন নিচ থেকে উপরে যাব, উপর থেকে নিচে না, তাহলে নিচ থেকে উপরে যাব। তাহলে আমরা মানটা লিখব 1 0 0 1 1 0। তাহলে আমরা লিখব 22, এখানে 22, তাহলে 22, 22, এই যে বেজ আছে, বেজ দিলাম সমান। তাহলে এই নিচ থেকে উপরে উঠবে, তাহলে 1 0 0 1 1 0। তাহলে আমাদের পূর্ণ সংখ্যাটা হয়েছে। এখন আমরা ভগ্নাংশটা কিভাবে করব? ভগ্নাংশ আমরা কিন্তু পূর্ণ সংখ্যাটা দেখানোর চেষ্টা করলাম, এখন আমরা দেখব যে ভগ্নাংশ। ভগ্নাংশ কি বলেছিলাম মনে আছে তো? ভগ্নাংশ হলো ওই বেজের সাথে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে এই যে দশমিক 662, তাহলে আমি কী বলেছিলাম? ওই বেজের সাথে এই বেজের সাথে 2 গুণ করতে হবে, গুণ 2। এটা হলো ভগ্নাংশ, এভাবে করে। তো আমি একটু দেখানোর চেষ্টা করি। দশমিক 662 গুণিত 2। আমরা 662 ক্যালকুলেটরে প্লেস করার পরে গুণিত 2 দিব, যে মানটা আসবে সে মানটা। সেটা হলো যে দশমিকের যদি মানে অ্যান্সার যদি দশমিকের আগে কোনো মান থাকে তাহলে এইখানে বসবে। তবে আমাদের দশমিকের এখানে মান আসছে 1, তাহলে তার মানে এখানে আমরা 1 বসাবো। তারপরে 0.324, আবার 2 দ্বারা গুণ, গুণ 2। এখন 0.324 গুণিত 2, তার মানে আমাদের দশমিকের আগে 0 আসছে, তাহলে এখানে 0.648, আবার 2 দ্বারা গুণ। তাহলে আবার 2 দ্বারা গুণ করলে 0.648 গুণ 2, তাহলে আমাদের এখানে আসছে দশমিকের আগে 1 আসছে, তাহলে দশমিকের আগে 1, 0.296, আবার 2 দ্বারা গুণ। তাহলে আবার 2 দ্বারা গুণ করলে আমাদের আছে কত? 0.296 গুণিত 2, তার মানে আবার আমাদের দশমিকের আগে 0 আসছে
এবং 0.592। এখন আপনারা বলতে পারেন যে এই ভগ্নাংশের নিয়মটা কি চলতে থাকবে? কমপক্ষে আপনারা 5টা থেকে 6টা করবেন। 5টা থেকে 6টা, তাহলে এদিকে 5টা 6টা করবে যাতে এই অ্যান্সারগুলো 5টা অথবা 6টা হয়। তাহলে আমি কয়টা করছি? 1 2 3 4। তার মানে আমাকে আরও 1টা অথবা 2টা করতে হবে। এখানে আমরা কত পেয়েছি? 0.592 গুণিত 2। আবার গুণ করি। আবার গুণ করলে আমাদের ক্যালকুলেটর একটু ডিস্টার্ব করে। তাহলে 0.592 গুণিত 2। তার মানে এখানে আমাদের দশমিক আগে 1 আসছে, তারপরে 184। তাহলে আমাদের 5টা হয়েছে। আরেকটা করি, গুণিত 2। তাহলে 0.184 গুণন 2। তাহলে আমার দশমিকের আগে 0 আসছে, 0.368। তাহলে আমাদের ভগ্নাংশ এভাবে আমাদেরকে 5টা অথবা 6টা অ্যান্সার আনতে হবে। তাহলে আমরা 1টা 2টা 3টে 4টে 5টা 6টা পাইছি। আপনারা মন চাইলে আরও বেশি করতে পারেন, কিন্তু কমপক্ষে আপনারা 5টা অথবা 6টা করবেন। এখন আমরা পূর্ণ সংখ্যা কিন্তু নিচ থেকে উপরে কাউন্ট করছি অ্যান্সার করার সময়, আর ভগ্নাংশের হলো উপর থেকে নিচে, উপর থেকে কি নিচে কাউন্ট করতে হবে। তার মানে এখানে আছে ভগ্নাংশ কত আছে? 6। তাহলে এখানে 0.662 ব্র্যাকেট 2 সমান, তাহলে এটা নিচ থেকে উপরে, তাহলে 10 তারপরে 10 এখানে ব্র্যাকেট দিয়ে এখানে 2 ব্র্যাকেট দিয়ে 2। এইভাবে আমাদের প্রক্রিয়াটা ভগ্নাংশের প্রক্রিয়া। আবার বলি, যদি দশমিকে রূপান্তর করার সময় যদি দশমিকের আগের সংখ্যাটাকে বলা হয় পূর্ণ সংখ্যা, আর দশমিকের পরে এই সংখ্যাগুলোকে বলা হয় ভগ্নাংশ। যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে ভাগ প্রক্রিয়া করতে হবে, আর যদি দশমিকের পরে যে আছে মানগুলো আছে ভগ্নাংশ, এই ভগ্নাংশ করলে আমাদেরকে গুণ আকারে করতে হবে। এই যে গুণ আকারে করছি, সব গুণ আকারে করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে রূপান্তর করতে হয়। রূপান্তর কিন্তু আমি দেখাইছি 3 পদ্ধতিতে। আজকে এক্সাম অর্থাৎ একটা উদাহরণের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। নেক্সট ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যে পদ্ধতি 1 রূপান্তর কীভাবে করতে হয়, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। আজকের ভিডিও এই পর্যন্ত শেষ। সকলকে ধন্যবাদ।